আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় এইচএসসি 24 শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা একেবারে কাছাকাছি চলে এসেছে। পরীক্ষার আর মাত্র 25টা দিন সময় আছে। তো আমি বলছিলাম তোমাদের পূর্ববর্তী ভিডিওতে যে তোমরা চাইলে বা প্রথম তোমাদের যে পরীক্ষাটা আছে বাংলা পরীক্ষা, তার জন্য 5টা দিন রেখে দাও, এবং আর যে 20টা দিন থাকে এই 20টা দিন তোমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা কি নিজেদের মতো করে প্রিপারেশন নাও। তা আমি বলছিলাম তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কিভাবে তোমরা পড়াশোনা করবে এই 20টা দিন, সেই জিনিসগুলো, সেই গাইডলাইনগুলো দিব, সাজেশনটা দিব। তো দেখো যে আমাদের কেমিস্ট্রিতে তোমাদের এইচএসসি 24 যারা আছো তোমাদের 4টা চ্যাপ্টার আছে যদিও, কিন্তু চ্যাপ্টার ধরা যায় 3টা, কারণ পঞ্চম যে চ্যাপ্টারটা রয়েছে আর কি প্রথম পত্রে, সেই চ্যাপ্টারে শুধুমাত্র ভিনেগার থেকে কোশ্চেনটা হবে, জাস্ট ওই টপিকটা পড়লেই হবে। তো এই জন্য ওই চ্যাপ্টারটা আমি আর লিখি নাই। তো এখানে দ্বিতীয় অধ্যায় যেটা আর কি, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, এটা থেকে যেই যেই টপিক থেকে কোশ্চেনটা আসতে পারে তোমাদের, দেখো রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। সেই রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল তোমরা খুব সুন্দর মতো পড়াশোনা করবে, বিশেষ করে এদের যে স্বীকার্যগুলো আছে এবং লিমিটেশনগুলো আছে, অর্থাৎ সীমাবদ্ধতা আর কি স্বীকার্য, এই দুইটা জিনিস পড়লেই হবে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে। আর একটা জিনিস পড়তে ভুলবা না, সেটা হচ্ছে এই বোর পরমাণু মডেলে কিন্তু হাইড্রোজেন বর্ণালীর ব্যাপারগুলো আছে, এবং সেখান থেকে কিভাবে একটা কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করতে হয় কক্ষপথের, এবং কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হয়, শক্তি নির্ণয় করতে হয়। সো এই জিনিসগুলো ভুলবা না। আর একটা জিনিস, ওই যে একটা সূত্র শিখছো, 1/λ ইকুয়াল টু আর এইচ রিডবার্গ ধ্রুবক 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সো এই সূত্রর ম্যাথ কিন্তু করতে ভুলবা না, এই সূত্র থেকে অনেক সময় কোশ্চেন আসে। আর দ্বিতীয় যে টপিকটা থাকছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে কেমন কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসে এমন, কোনো একটা শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা ব্যাখ্যা করো। সো এই টাইপের কোশ্চেনগুলো কোয়ান্টাম সংখ্যা থেকে আসে। তারপরে 3টা নীতি বলতে আমরা বোঝাচ্ছি আউববাউম নীতি, পাউলির বর্জন নীতি এবং হোন নীতি। এই 3টা নীতি পড়বা। দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড যে ম্যাথ আছে, বিশেষ করে অদক্ষেপ পড়বে কি পড়বে না, অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপের ম্যাথগুলা কিন্তু প্রচুর পরিমাণে চলে আসে পরীক্ষাতে, এক সেট মাস্ট থাকবেই। এই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই ম্যাথ এক সেট থাকবেই মাস্ট, ভিভিআই। আর এখান থেকে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর এই যে দ্রাব্যতা গুণফল। তো পরবর্তী চ্যাপ্টার চলে যাচ্ছে আমরা তৃতীয় চ্যাপ্টারে। এখানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, প্রথমেই দেখো লিখছি আমি ডি ব্লক মৌল। তো তোমাদের এইচএসসি সিলেবাসে কিন্তু ডি ব্লক মৌলই আছে, বিশেষ করে 3D অরবিটাল যেটা আর কি। তো এখন দেখো ডি ব্লক মৌলের যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে রঙিন যৌগ, জটিল আয়ন, অর্থাৎ ডি ব্লক মৌল যে অবস্থান্তর মৌল একটা পার্ট আছে, সেটা রঙিন যৌগ গঠন করে এবং জটিল আয়ন গঠন করে, এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে চলে আসে। তারপরে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম থেকে কি কি জিনিসটা আসতে পারে, পরমাণুর আকার, আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি। সো এই জিনিসগুলা ভালো করে ক্লিয়ার করে রাখবা, যে কেন একটার ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা আর একজনের থেকে বেশি হচ্ছে, এটার কারণটা কি, বা ব্যতিক্রম মাঝে মাঝে কেন ঘটে, এই জিনিসগুলা। তারপরে তোমার ফ্লোরিনের ইলেকট্রন শক্তি কেন ক্লোরিনের থেকে কম, এই জিনিসগুলো পড়ে রাখবা। সংকরায়ন পড়বা। বেসিকলি দেখবা এখানে NH3 এর সঙ্গে বন্ধন কোণ কেন 107 ডিগ্রি থেকে, সরি, NH3 এর বন্ধন কোণ কেন 109 ডিগ্রি থেকে কমে 107 ডিগ্রি হয়, আর এটার কেন 104.5 ডিগ্রি হয়। সো এই যে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে। ফাজানের নীতিটা পড়বা। ফাজানের নীতি দিয়ে আয়নিক যৌগের সমযোজী যে ধর্মগুলো আছে, বা কত পার্সেন্ট একটা আয়নিক যৌগ সমযোজী, কত পার্সেন্ট একটা তোমার সমযোজী যৌগ আয়নিক, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ফাজানের নীতি থেকে হয়ে থাকে। হাইড্রোজেন বন্ডের কারণে পানি যে তরল আর H2 এর যে গ্যাসীয়, এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে। সো হাইড্রোজেন বন্ডটাও ক্লিয়ার করবা। আমাদের 4 নাম্বার চ্যাপ্টার যেটা থাকছে, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা এই কেপিকেসি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা জানি যে এখান থেকে প্রচুর পরিমাণে বোর্ডে কিন্তু কোশ্চেন হয়ে থাকে, লাস্ট সাতেলিয়ার নীতি থেকেও কোশ্চেন হয়ে থাকে। আর এই জায়গাটাতে এই যে ভন টপের যে সমীকরণটা দেখছো, এই সমীকরণ থেকে তোমাদের বেসিক্যালি ম্যাথ তো আসবে না, এই সমীকরণ থেকে আসবে হচ্ছে গ্রাফ। সো এই সমীকরণে একটা গ্রাফ আছে, লগ অফ কেপি ভার্সেস 1/t এর গ্রাফ, এই গ্রাফটা দেখে রাখবা। এখান থেকে কিন্তু ঘ নাম্বারে কোশ্চেন দিয়ে দেয় এক সেটের। বিক্রিয়ার হারটা দেখবা, লাস্ট সাথে লেয়ার্স প্রিন্সিপালটা দেখবা, প্লাস পিএইচ, পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় একটা অ্যাসিড সলিউশনের, একটা ক্ষার সলিউশনের, বিভিন্ন জিনিস দেওয়ার উপর ডিপেন্ড করে পিএইচ কিভাবে নির্ণয় করবা, কয়েকটা সূত্র আছে একটু দেখবা। প্লাস বাফার দ্রবণ, অর্থাৎ বাফার দ্রবণ যে দুই প্রকার, একটা অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ।
তো এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা একটু দেখে রাখবা। এই টপিকগুলা পড়লেই তুমি নিশ্চিত 8 সেটই কমন পাবা। 8 সেটই কমন পাবা। তুমি জাস্ট ওখান থেকে 5 সেট লিখে দিবা। তো তোমার যদি এইরকম হয় যে পড়াশোনা ঠিকঠাক মতো করা হয় নাই, তাইলে তোমার দরকার নাই 3টা চ্যাপ্টারই পড়ার, তুমি এর মধ্যে থেকে যে কোনো 2টা চ্যাপ্টার বেছে নাও, তাও তুমি 5 সেট নিশ্চিত কমন পাবা। ওকে, আল্লাহ হাফেজ।